শুরুতেই জানিয়ে দিব সরকার উৎখাতের পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। জানিয়ে দেব সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এছাড়া রয়েছে 15ই আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে 12 দলীয় জোট। সর্বশেষ জানিয়ে দেব র্যাবের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সরকার উৎখাতের পিছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে অভিযোগ সজীব ওয়াজেদ জয়ের। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন বিদেশি গণমাধ্যমে ঢালাওভাবে বক্তব্য দিয়ে আসছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার জয় দাবি করেছেন আওয়ামী লীগ সরকার উৎখাতের পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। তার বক্তব্যের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। গত রোববার ভারতের ইকোনমিক টাইমসের পত্রিকা এক প্রতিবেদনে বলেছে সরকার উৎখাত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে বলে মনে করে শেখ হাসিনা। শেখ হাসিনার দাবি যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায়, যা তিনি এখনও সায় দেননি। সরকার পতনের পেছনে মায়ের মতো বিদেশি শক্তির সংশ্লিষ্টতা দেখছেন সজীব ওয়াজেদ জয়ও। যুক্তরাষ্ট্রের নাম মুখে না বললেও বিদেশি সংস্থার দিকে অভিযোগ তুলেছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটি বিদেশি সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ গত 15ই জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে ছিল আগ্নেয়াস্ত্র। গত 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমাদের সফলতার কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন ছিল। একমাত্র কোনো বিদেশি সংস্থাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার এবং আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার নিহত এবং গণগ্রেফতারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্রুত তার রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে ব্যাপক দমনপীড়ন এবং অতিরিক্ত বল প্রয়োগের পথ বেছে নেয় প্রশাসন। এতে দেশ জুড়ে প্রাণহানি হয় 3 শতাধিকেরও বেশি মানুষের। দ্বিতীয় দফায় কারফিউ জারি করে শেষে রক্ষা হয়নি আওয়ামী লীগের। সজীব ওয়াজেদ জয় মনে করেন কোটা নিয়ে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করা উচিত ছিল সরকারের। বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল করেছে আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা। আমাদের সরকার কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে, আদালত ভুল করেছে এবং আমরা সেই কোটা চাই না বলে সবাইকে আশ্বস্ত করতে সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেননি এবং বিচার ব্যবস্থার উপর বিষয়টি ছেড়ে দিয়েছে। এদিকে সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ আদালতের এই বিষয়ে শুনানিতে অনুষ্ঠিত হবে। নৌপথে পালানোর সময় গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এরপরই পুলিশের মাধ্যমে একই দিন রাত 10টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে। সেখানে রাতভর তাদের সঙ্গে নানান কাহিনী ঘটে। জানা গেছে রাতভর ডিবির অফিসে হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছিল না কোনো বিশেষ ব্যবস্থা। আসামিদের জন্য নির্ধারিত স্বাভাবিক খাবার খেতে দেওয়া হয় তাদের। এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ। কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতে দেওয়া হয়, বিছানায় ঘুমোতে দেওয়া হয়। কিন্তু সালমান এফ রহমান ও আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই ঘটেনি। অন্য আসামিদের মতো হাজতের মেঝেতেই ঘুমোতে হয় তাদের। এদিকে হেভিওয়েট আসামিদের গ্রেফতারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল শ্বাসরুদ্ধকর অবস্থা। আসামিকে কখন কোথায় আনা হচ্ছে, কি করা হচ্ছে, অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেনি। হাতে গোনা 2-1জন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন। ডিবি কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ 2-1জন কর্মকর্তা ডিবি অফিসে যান, তবে প্রথাগত কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। দুপুরে আদালতে নিয়ে তাদের রিমান্ড চাওয়া হবে। সূত্র বলেছে, সালমান এফ রহমান এবং আনিসুল হকের গ্রেফতারের মামলায় 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। ডিবি সূত্র বলছে, বুধবার দুপুরে তাদের সিএমএম কোর্টে তোলা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচারে গুলি চালানোর ইন্ধনদাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছেন পুলিশ। এদিকে 15ই আগস্ট সরকারি ছুটি বাতিলকে স্বাগত জানিয়েছে 12 দলীয় জোট।
15ই আগস্ট সরকারি ছুটি বাতিল করায় ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের জন আকাঙ্ক্ষার পূর্ণতা বলে মনে করেন 12 জোটের শীর্ষ নেতৃবৃন্দ। 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক বিবৃতিতে স্বাগত জানিয়েছেন তারা। নেতৃবৃন্দ বলেন, 1975 সালে বাকশাল গঠনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের প্রথম মৃত্যু হয়েছিল। 2024 সালে তার কন্যা শেখ হাসিনা স্বৈরাচারী একনায়কতান্ত্রিক দুঃশাসনের ফলে দ্বিতীয়বারের মতো শেখ মুজিব এবং আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ বিনির্মাণে 15ই আগস্ট সরকারি ছুটি বাতিল করায় অন্তর্বর্তীকালীন সরকারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বিবৃতিতে স্বাক্ষর করেন 12 দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামা ইসলামের বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী প্রমুখ। এবার র্যাবের নাম পরিবর্তনের দাবি গণ অধিকার পরিষদের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেরও নাম পরিবর্তনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশে এসপি, ওসি সহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছেন দলটির নেতারা। বুধবার সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে এসব দাবি জানান সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির নেতাকর্মীরা। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ অধিকার পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব প্রস্তাবনা দিয়েছেন এবং সেগুলো হচ্ছে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। সব জেলায় নতুন পুলিশ সুপার ও থানায় নতুন ওসি নিয়োগ দেওয়ার ব্যাপারেও দাবি জানিয়েছে দলটি। সেই সঙ্গে দাবি করা হয়েছে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, পুলিশের বিভাগীয় ডিআইজি সহ দলবাজ কর্মকর্তাদের চাকরিচ্যুত করে দুর্নীতি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। চলমান পরিস্থিতিতে পুলিশের মনোবল বৃদ্ধি এবং নির্বিঘ্নে নিরাপত্তার সঙ্গে কাজ করা সহ দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতি থানায় 10 জন করে সেনা সদস্য নিয়োগ করা জরুরি বলে মনে করে গণ অধিকার পরিষদ। তাদের দাবি, পাসপোর্ট ও ইমিগ্রেশন সহ পুলিশ সর্বস্তরে ঘুষ দুর্নীতি মুক্ত করে জনবান্ধব পুলিশি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পুলিশের কোনো সদস্যদের বিরুদ্ধে কোনো অসদাচরণ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠলে 1 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। দলটির পক্ষ থেকে আরও বলা হয়, বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া বুধবার 14ই আগস্ট সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি জানান সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে গণ অধিকার পরিষদ স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেসব প্রস্তাবনা দিয়েছে সেগুলো হচ্ছে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে।